আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের অর্থনীতির প্রথম পত্র সাজেশনে ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি। আমি সেখানে বলে নিয়েছি 5টি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়গুলো পড়লে এ প্লাস পাওয়া নিশ্চিত, 100% শিওর, এবং 2 থেকে 3টি চ্যাপ্টার যেগুলো পড়লেই পাস করা সম্ভব। তবে আমি প্রতিনিয়তই যে কথাগুলো বলে থাকি, এই 3-4টি চ্যাপ্টার অথবা 5টি চ্যাপ্টার যদি পড়ো তবে সবগুলো টপিকস বই থেকে পড়তে হবে। এই চ্যাপ্টারগুলোর কোনো টপিকস মিস করা যাবে না। যদি সম্পূর্ণ বই পড়ো তবে কিছু টপিকস ছেড়ে দিয়ে পড়তে পারো, তবে এই 4-5টি চ্যাপ্টার আমি যেগুলো বলবো সেগুলো পড়লে সবগুলো টপিকস পড়তে হবে। যারা এখনো ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্রের অর্থনীতি সাজেশনটা, শর্ট সাজেশনটা দেখোনি, তারা লিংক পেয়ে যাবে আমার এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে দিয়েছি, এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, জয়েন হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, যে কোনো ধরনের সাজেশন আপলোড দিলে, কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এবং প্রথমেই দেওয়া আছে ওয়েবসাইট লিংক ভিডিও ডিসক্রিপশনে, সেখানে দেখে নিতে পারো প্রতিটি সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ সঠিক উত্তরের আপডেটগুলো দেখতে পারো। পরীক্ষার সময় দেওয়া হবে প্রতিটি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর প্রশ্ন, সেটা দেখার আমন্ত্রণ রইল। তো চলো দেখে নেই গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ অর্থনীতি প্রথম অংশ থেকে। এখানে আমি প্রথমে কিছু চ্যাপ্টারের নাম বলবো যেগুলো সবার জন্য, যদি আগে পড়া থাকে তবে এই চ্যাপ্টারগুলো পড়ে নিতে পারো। তবে যদি পড়া না থাকে, এই চ্যাপ্টারগুলো পড়ার নতুন করে কোনো প্রয়োজন নেই। যে চ্যাপ্টারগুলো আমি চুজ করছি এই চ্যাপ্টারগুলো সাধারণত পড়তে পারো, সবগুলো চ্যাপ্টার পড়ার কোনো মতেই প্রয়োজন না। তবে এই চ্যাপ্টার থেকে আমি বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ, তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় বাজার, ষষ্ঠ অধ্যায় হচ্ছে মূলধন, সপ্তম অধ্যায় হচ্ছে সংগঠন, নবম অধ্যায় হচ্ছে সামগ্রিক ব্যয় ও আয়, দশম অধ্যায় হচ্ছে মুদ্রা ও ব্যাংক। এই চ্যাপ্টারগুলো যারা পারো তারা পড়ে নিলে ভালো, কোনো রিস্ক ছাড়াই তুমি যেতে পারবে। তবে এই সবগুলো চ্যাপ্টার পড়লে কিছু টপিক তুমি যেগুলো পারো না সেগুলো বাদ দিয়ে পড়তে পারবে। তবে আমি এখান থেকে 5টি অধ্যায় বলে দিব যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, এবং এই 5টি অধ্যায় পড়লেই 100% আনসার করা যাবে। তো তার আগে চলো দেখে নেই যে অধ্যায়গুলো পড়তে হবে না সেগুলো থেকে কি কি আসতে পারে। যেমন প্রথম অধ্যায়, এটা আমার 5টি অধ্যায়ের মধ্যে নেই। এখান থেকে যেগুলো পড়তে পারো, ছোট প্রশ্নের জন্য এই অধ্যায়টা পড়তে পারো, যেহেতু একটি অধ্যায়ের সাথে অন্য অধ্যায়ের প্রশ্ন, ছোট প্রশ্ন মিক্স করে দেয়, যার জন্য এগুলো পড়তে পারো। তবে আমি যে চ্যাপ্টারগুলো বলবো যেগুলো অবশ্যই পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক থেকে যে টপিকগুলো বেশি পড়তে হবে সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। তারপর আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে নিব অধ্যায় 3কে। অধ্যায় 3 উৎপাদন ব্যয় ও আয়। এই অধ্যায়টা হচ্ছে পরবর্তী দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা 5টি অধ্যায় এ প্লাসের জন্য পড়তে চাও তাদের জন্য দ্বিতীয় চ্যাপ্টার। তবে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে চাহিদা ও যোগান সম্বন্ধীয় প্রশ্ন। উৎপাদন সম্বন্ধীয় আসতে পারে, তবে চাহিদা ও যোগান সম্বন্ধীয় চিত্র অবশ্যই থাকবে। তার পরবর্তী তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 4 বাজার। এই বাজার অংশ থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে। এক্ষেত্রে যেগুলো আসতে পারে সেগুলো বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে নিতে পারো। বাজারের বৈশিষ্ট্যগুলো, তারপর হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ, একচেটিয়া বাজার, এইগুলা। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে আমি যেটা বলবো সবাইকে পড়ার জন্য, সেটা হচ্ছে মূলধন। এটি হচ্ছে আমার চতুর্থ অধ্যায়। 5টি অধ্যায়ের মধ্যে মূলধন থেকে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, আমি 95% শিওর দিলাম। তারপর হচ্ছে সপ্তম অধ্যায়, 5 নম্বর যে অধ্যায়, যে 5টি অধ্যায় পড়লে প্লাস পাওয়া যাবে, সেটি হচ্ছে সপ্তম অধ্যায় সংগঠন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এই যে 5টি চ্যাপ্টার আমি বললাম, এই 5টি চ্যাপ্টার পড়লে 100% শিওর যে প্রশ্ন পাবে, এবং 100% আনসার করে আসতে পারবে এই 5টি চ্যাপ্টার পড়লে। তারপর যারা অতিরিক্ত পড়তে চাও তাদের জন্য সাজেস্ট হচ্ছে আমার নবম অধ্যায় পড়তে পারো, সামগ্রিক আয় ব্যয়। তবে এই অংশ থেকে অবশ্যই চিত্র অঙ্কন আসতে পারে, সারণী তৈরি করা আসতে পারে নবম অধ্যায় থেকে, তা যদি আসে। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, যারা
আরো অতিরিক্ত পড়তে চাও তাদের জন্য হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অংশ থেকে। তবে এই অংশের মধ্যে ভোক্তার অংশটা খুবই ইম্পর্টেন্ট, ভোক্তার অংশ থেকে প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে আমার অর্থনীতির শর্ট সাজেশন, যে 5টি অধ্যায় পড়লে প্লাস পাওয়া যাবে, এবং আমি যে ক্রমিক অনুসারে বলেছি সেখান থেকে প্রথম 2টি অথবা 3টি পড়লে 100% শিওর যে পাস করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং শেয়ার করে নিও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে, যাতে সবাই দেখতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশন সমূহ দেখার জন্য। এবং কার কোন সাবজেক্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিতে হবে, তবেই আমি সাজেশনটা তৈরি করে দিতে সহজ হবে এবং আমি বুঝবো যে কতজন কোন সাবজেক্টের ওয়েট করতেছো। ধন্যবাদ সবাইকে।